তো আপনারাও চাইলে এরকম ছোট একটি পাত্রে এরকম মরিচের চারা লাগাতে পারেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটি 5 লিটার একটি বোতলে আমি একটি নাগামরিচ কিংবা আপনারা ফুটকা মরিচ নামে চিনে থাকেন, তো দেশি ফুটকা মরিচের চারা আনছি। তো এটা আমি এখানে রোপণ করব। তো প্রথমে আমি এটার পলিথিনটা কেটে নিতে হবে, এমনভাবে কাটতে হবে যাতে চারার মাটিটা যাতে না ভেঙে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। আগাছাগুলো পরিষ্কার করে দিই। দেখুন কি সুন্দর, শিকড়গুলো যাতে না ছেড়ে দিয়ে খেয়াল রাখবেন। দেখুন কি সুন্দর চতুর্পাশে শিকড়। তো আমি অলরেডি এখানে কিছু মাটি দিয়ে রাখছিলাম, তো এটা সুন্দর করে এখানে বসাতে হবে। বসানোর পর আমি এখানে কিছু প্রস্তুতকৃত কিছু মাটি এখানে আমি দিয়ে দিব। তো মাটিটা অবশ্যই যাতে উর্বর হয় সেদিকে খেয়াল রাখবেন, যেহেতু পাত্রটা ছোট। চারা লেভেল হয়ে গেছে, তো আর দিব না, চারাটা সুন্দরভাবে। এখন বাকিটা আল্লাহ ভালো জানে। তো এখানে আমি একটি কাঠির মাধ্যমে এটাকে একটু বেঁধে দিব। আসলে সব জিনিসেরই শুরুতে একটা খুঁটির প্রয়োজন, তো যেহেতু গাছটা ছোট তো তার একটা খুঁটির প্রয়োজন। এটাকে সুন্দরভাবে বেশি টাইট দেওয়া যাবে না, এটাকে বেঁধে দিতে হবে যাতে করে বাতাসে এটা ভেঙে না পড়ে। আলহামদুলিল্লাহ মোটামুটি গাছটা হয়ে গেছে। দেখুন চারাটা খুব সুন্দর একটি চারা। তো আপনারাও চাইলে এরকম ছোট একটি পাত্রে এরকম মরিচের চারা লাগাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।